مجيد إنما يأمر مساجد الله من آمن بالله وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছেন ঈমান হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে তবে বেলাল ছড়িয়ে ঈমান পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছেন ঈমান হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে পিছন দিকে তাকালে পারে দেখা যেত বুকের সেনা দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হানজালা এনেছেন ঈমান হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা আরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে সেই যুগের সাহাবারা নবীজির সাহাবারা হযরত আলী নবীর জামাতা হযরত আলী নবীর জামাতা থাকিতেন কুফা শহরে
ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা থাকিতেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল, আরে পিছন দিকে কাফেরের দল মারল তার ছড়া। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। লিল্লাহে তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে একটি বিশাল প্রোগ্রামে আসার সুযোগ দান করেছেন। সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। তাই মহব্বতের সাথে পড়েন যতজন বসে আছেন আলহামদুলিল্লাহ। এবং তিনার পরে পরে প্রিয়ত রসুল মা আমিনার দুলাল, হাসান হোসেনের নানা, ফাতেমার বাবা, তাজদারে মাদানী, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, যতজন বসে আছেন, বিষয় শুরু করার আগে 2 মিনিট আপনাদের সামনে কথা বলবো। সবাই একটুখানি আমার সঙ্গে মুখটা খুলে কথা বলার চেষ্টা করবেন। 1 নম্বর পয়েন্ট, আমি যতগুলো প্রোগ্রামে যাই, আপনারা সবাই জানেন নেটের যুগ, কম্পিউটার যুগ, দেখতেই পাচ্ছেন। গত রাত্রে আমি মোস্তফাগঞ্জ ফাইজুল কোরআন থেকে আসলাম। আবার এই প্রোগ্রাম করার পরে সকালে ফের আমি চলে যাব হারোয়াডাঙ্গা। তো আমি চাইছি যে আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা আমার মুখ থেকে কিছু কথা শুনে তারা যেন দিনের দিকে ধাপিত হয়ে যায়, এটা আমি চাইছি। তবে আপনারা যদি আমার সঙ্গে কথা বলবেন তবে আমাকে বায়ান করতে ভালো লাগবে। কেমন একটু উদাহরণ দিই, যেরকম মাদ্রাসায় কিংবা স্কুলে কিংবা ইউনিভার্সিটিতে কিংবা কলেজে যখন পড়াশোনা হয়, টিচারগুলো ওস্তাদগুলো যখন পড়াশোনা তাদেরকে করায়, তাদের সাথে বাচ্চা যদি কথা না বললে ওস্তাদকে ভালো লাগবে? কথা বলেন, সবাই কথা বলেন, ভালো লাগবে? ভালো লাগবে না। কি ব্যাপার, আপনারা ঘুমিয়ে আছেন নাকি নাকি আপনাদের বায়ান শুনে ভালো লাগে না? বলেন তো, আপনারা কথা কেন বলছেন না? বাঙালির সব জায়গায় কথা বলছেন, আপনারা বসে আছেন, মনে হচ্ছে আপনারা কথা বলতেই জানেন না। কথা বলবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ কথা বলবো। আমার বায়ান যতক্ষণ হবে ইনশাআল্লাহ কথা বলতে হবে আপনাদেরকে, মানে আমার বায়ান ওরকমই হবে যে আপনাদের কথা বলতেই হবে। তো সবাই কথা বলবেন। 1 নম্বর কথা হচ্ছে, একটু মধ্যখানে আরেকটা ছোট্ট করে উদাহরণ দিই। ধরে নেন আজকে প্রোগ্রামে আমরা এসেছি, আপনারা শোনার জন্য এসেছেন, আমরা বায়ান করার জন্য এসেছি, ঠিক না বেঠে? কথা বলেন। তো ধরে নেন কতজনের মামার বাড়ি আছে, কতজনের নানার বাড়ি আছে, কতজনের দাদার বাড়ি আছে, কতজনের জিজার বাড়ি আছে। তো আচ্ছা বলেন তো, একটা লোক বাঙ্গাল থেকে এসেছে, আচ্ছা বলেন তো একটা লোক আহমেদাবাদ থেকে এসেছে, বলেন তো একটা লোক পূর্ণিয়া থেকে মামার বাড়ি এসেছে, একটা লোক আপনার হরিশ্চন্দ্রপুর থেকে নানার বাড়ি বেড়াতে এসেছে। একটুখানি কথা বলবেন তো। তো নানার বাড়ি যে আসলো তো কার মেহমান হলো? কথা বলেন, কথা বলেন, সবাই কথা বলেন। আগে আপনারা আমার সঙ্গে ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফি করলে মুনাফিক হয়ে যাবেন, ওয়াদা ওয়াখলাফা। কথা বলবেন। নানার বাড়ি যে বেড়াতে এসেছে তো কার মেহমান হলো বলেন? নানার মেহমান। কার মেহমান হলো? নানার। একটা লোক যদি মামার বাড়ি আসে তো কার মেহমান হলো বলেন? কার মেহমান গো?
মামার মেহমান। কথাগুলো বোধহয় বুঝতে পারছেন, এটা আমি বুঝতে পারছি। নানার মেহমান হলো, মামার বাড়িতে আসবে মামার মেহমান, নানার বাড়িতে আসবে নানার মেহমান, দাদার বাড়িতে আসবে দাদার মেহমান, বোনের বাড়িতে আসবে বোনের মেহমান, খালার বাড়িতে আসবে খালার মেহমান। আচ্ছা একটুখানি কথা বলেন তো আপনারা, আবার মেহমানের দাম বেশি না মেজবানের দাম বেশি? কথা বলেন, কথা বলেন। মেহমানের দাম বেশি না মেজবানের দাম বেশি গো? কথা আপনারা বুঝতে পারছেন না। শিক্ষিত লোক তো আপনারা অনেকজন বসে আছে, আমি বুঝতে পারছি। গতবার এসেছে কথা বলেছেন, আজকে কথাই বলছেন না আপনারা। মেহমানের দাম বেশি। মেহমান বুঝেন তো, মানে আমি আপনার বাড়ি গেলাম, তো আপনি কি করবেন? আমার জন্য পানি নিয়ে আসবেন, নাস্তা নিয়ে আসবেন। নিয়ে আসবেন কি নিয়ে আসবেন না? কথা বলেন, নিয়ে আসবেন না? আর আমি কি করব? বড় বাড়িতে বসে 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 আমি মেহমানি করব। আর আপনি আমার জন্য খানা নিয়ে আসবেন, আপনি আমার জন্য পানি নিয়ে আসবেন, আপনি আমার জন্য কত পরিশ্রম করবেন। তো মেহমানের দাম বেশি হলো না? কথা বলেন, হলো না? জি, মেহমানের দাম। আর একটা লোক যদি ডাইরেক্ট সরাসরি আল্লাহর ঘরে গিয়ে ঢুকে যায়, বলেন কার মেহমান হবে? কথা বলেন, আল্লাহর মেহমান হবেন। মুসলমান আজকে আমরা চায়ের ভাটাতে ভিড় লেগে আছি, বাজারে আমরা ভিড় লেগে আছি। আমরা চাইছি কখন বড় লোক হব, কখন মুখিয়া হব, কখন সারপঞ্চ হব, কখন নেতা হব, কখন আমাকে একজন বড় মাওলানা বলে ডাকবে, কখন আমাকে একজন বড় মডেল বলে ডাকবে। আর আল্লাহর ঘরটা ফাঁকা পড়ে আছে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? কথা বলেন। মুসলমান কেন লাত খাবেন না? যেই জায়গায় যাবেন সেই জায়গায় তো লাত খাবেন। আল্লাহ তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোদের মদদ করব। আর তোমরা যদি আমার দ্বীনের সাহায্য না করো, নামাজ না পড়ো, যদি রোজা না করো, দান খায়রাত না করো, মসজিদ না বানাও, দ্বীনের খিদমত না করো, রাসূলের প্রতি ঈমান না রাখো, আখিরাতের প্রতি ঈমান না রাখো, কিয়ামতের প্রতি ঈমান না রাখো, নবীদের উপর ঈমান না রাখেন, তো কি করবেন? আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। वॉलंटियर हजरात से गुजारिश है कि अगर आपको किसी भाई के साथ कोई दिक्कत हो तो आप कमेटी के पास उस बंदे को हाजिर करें, आप हाथ न उठाएं। वॉलंटियर हजरात से गुजारिश है कि अगर किसी भाई साहब को कोई दिक्कत है तो आप उस पर हरगिज हाथ न उठाएं। किसी तरह की भी परेशानी हो तो उस बंदे को कमेटी के पास लाकर हाजिर कर दें। इस बात का ख्याल रखें आप लोग। তো যদি আল্লাহর ঘরে ঢুকবেন তা কার মেহমান হলো? কথা বলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। আচ্ছা একবার বলেন তো, এতজন যে আপনারা বসে আছেন, মাওলানা আমরা যে আল্লাহর ঘরে ঢুকি, আমরা আল্লাহর ঘরে ঢুকি ধরেন আধা ঘন্টার মধ্যে যদি আমরা সময় নিয়ে ঢুকি, আধা ঘন্টাতে আপনার 1800 সেকেন্ড আছে। 15 মিনিট যদি যান, 9 মিনিট সেকেন্ড আপনার, 900 সেকেন্ড আপনার 15 মিনিটের মধ্যে পাওয়া যায়। আর এই হতভাগা উম্মতের দল আল্লাহর বান্দা আমরা কি করি? মসজিদে গিয়ে ঢোকার পর এই যে 900 সেকেন্ড 1800 সেকেন্ড নিয়ে যে আমরা আল্লাহর ঘরে ঢুকেছি, আমরা মসজিদে ইবাদত করার জন্য, আমরা শুধু 3 থেকে 4 সেকেন্ড, 3 থেকে 4 মিনিট, 2 থেকে 1 মিনিট আমরা আল্লাহকে বলে মনে করি। আপনার বাকি ধরেলেন 800 850 সেকেন্ড দুনিয়াকে আমরা ভাবি। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? কথা বলেন, একবার কথা বলেন। দুনিয়াকে ভাবি কেমন? আমি যখন কাজ করে আসলাম, হাট থেকে আসলাম, বাজার থেকে আসলাম, মার্কেট করে আসলাম, আমি বিজনেস করে আসলাম, হিসাব করার জায়গা পেলাম না। মসজিদে এসেছি, নামাজ চালু করেছি, আল্লাহ আকবার বলে শুরু করার পর আমার ওই জায়গাতে চলে এসেছে যে আমি অমুক জায়গাতে যেটা বিজনেস করে এসেছি, আমার নামাজে চলে আসছে, হিসাব করছি। ঠিক না বেঠিক? কথা বলে। সকালবেলায় মাওলানাকে বলছে, মাওলানা একটু ফতোয়া দেন না। কি মাওলানা, কি একটু ফতোয়া দেন না? না তো আমার মসজিদে গিয়ে আল্লাহকে বলে মনে পড়ে না, দুনিয়াকে মনে পড়বে। আরে তুই তো দুনিয়াকে মসজিদের ভিতরে টেনে ঢুকিয়ে দিয়েছিস, তবে তো তোমার মনে কেন পড়বে না? তুই যদি সত্য ইমানদার আল্লাহওয়ালা হতি তো আল্লাহর ঘরে গিয়ে খবরদার 3 সেকেন্ড 4 সেকেন্ড আল্লাহর ঘরকে দিয়ে
তুই সমাদ দিস না। জানেন আজকে আমাদের এটাই হচ্ছে অবস্থা যে আমরা মসজিদে গিয়ে দুনিয়াকে ভরে দিয়েছি, ওই জন্য আমাদের অবস্থা দুনিয়াকে আমরা ভালোবেসে নিয়েছি, আখেরাতকে ছেড়ে দিয়েছি। নবীজির সবচাইতে পছন্দিনের জায়গা কোনটা একটু কথা বলবেন আপনারা? কোনটা ভালো জায়গা সবচাইতে? মসজিদ সবচাইতে নিকৃষ্ট জায়গা। কথা বলেন, বাঁচার জন্য কেউ আসেননি, আমার কাছে প্রশ্ন উত্তর দিবেন না, কিন্তু আল্লাহর কাছে গিয়ে যখন আপনার আমল নামাতে যখন গুনাহটা বেশি হয়ে যাবে কে বাঁচাবে বলেন? আপনাদের দুই আল্লাহর দয়ে বহু জায়গায় যাই কথা বলায়, খুব দুঃখ আছে এই বসে বলি, সেদিন বাঁচাতে পারবেন না ভাই আব্বা যান, মনে দুঃখ নিয়ে বলি আপনাদেরকে। বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা গো? কথা বলেন, কথা বলেন। বাজার। আর মুসলমানেরা বাজারে ভিড় লেগে আছে, টিএমসি কংগ্রেস নিয়ে হানাহানি মারামারি করছে। বড় ভাই ছোট ভাই কংগ্রেস, ছোট ভাই টিএমসি, অন্য ভাই বিজেপি করতে 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 মারামারি কাতল করা হয়। শুনেছিলেন তো আপনারা এই বাঙালি রুতুয়া 2 নম্বর বলকে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলো টিএমসি কংগ্রেসে। আল্লাহর জন্য জান দিতে পারলো না একজন লোক, যে লোকটা 7 বছর পরে 6 বছর 5 বছর পরে তাকে সব চাইতে নিচে জায়গায় যেতে হবে, ওর জন্য ভাইকে খুন করলে। এই তো মুসলমান। মুসলমান কেন লাত খাবে না? তবে আল্লাহর নবীর সব চাইতে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। একটুখানি আপনাদেরকে একটা আয়াত শোনাই, তরজমাটা পরে হবে, ব্যাখ্যাটা কিছু বুঝাই, তারপরে বুঝতে পারবেন। আল্লাহর নবীর সবচাইতে জায়গা কোনটা বললাম? কথা বলেন তো। মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আয়াতটা বলি, তরজমা হবে পরে, ব্যাখ্যা কিছু দিই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يخلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا لا مسجد أسس على التقوى من أول يوم। বন্ধুরে আমার, কথা মনে ধরবে না, কথা বিশ্বাস হবে না, কথা মনের বিরুদ্ধ হয়ে যাবে। মসজিদ হলো ভালো জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর। আর নবীদের মধ্যে সব চাইতে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি মানুষ বন্ধুরে, যার নবতে কোনোদিন কাটা যাবে না। ইহা জগতের নবী, আখিরাতের নবী, দুনিয়ার নবী, যার আল্লাহর পরে পরে স্থান বন্ধুরে। এ নবী মসজিদ রানিং করার জন্য চলে যাবেন, মসজিদকে উদ্ঘাটন করার জন্য বাড়ি থেকে বের হবেন। বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার আজকে থেকে 1400-1500 বছর ঘটনার বন্ধু। নবীজি আমার যেমন করে প্রতিদিন গোসল করতেন, গোসল করে নিয়েছেন, যেমন করে মাথায় পাগড়ি বাঁধতেন, বিশ্ব নবী মাথায় পাগড়ি বেশি বেশি করে বাঁধতেন, তেমন করে বেঁধে নিয়েছেন। আল্লাহর নবী খুশবু লাগাতেন, সেন লাগাতেন, লাগিয়ে নিয়েছেন। এমন সময় বন্ধু রে আল্লাহর নবী বাড়ি থেকে
বের হবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। কেমন করে রেডি হয়েছেন? মসজিদে রানিং করার জন্য যাবেন, নামাজ পড়ার জন্য যাবেন। জিবরাইল আমিনে সাগাটা ঘিরে নিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা, নবী হে আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আপনাকে সে মসজিদে যেতে দেওয়া যাবে না। ওই মসজিদের মতন খারাপ জায়গাতে আপনি একজন এত বড় দামি মানুষ, সে মসজিদে পা দিতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, মনের উল্টো হয়ে গেল না? মনের উল্টো হয়ে গেল না? যে মসজিদ সবচাইতে ভালো জায়গা, আর ওই মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রুখে দেওয়া হলো, নবী আপনি মসজিদে যেতে পাবেন না। এখন যারা বেনামাজি আসে না, বলছে মাওলানা ঠিকই বলেছেন, যত মাওলানা আসে শুধু নামাজ পড়ো মসজিদ বানাও, নামাজ পড়ো মসজিদ বানাও। আল্লাহর নবী মসজিদে যায়নি, আর আমরা মসজিদে কেমন করে যাব? এই মাওলানা ঠিকই আছে, নামলে একটা ডেট গেলে আমরা ডায়েরিতে নোট করে নিব, এই মাওলানাকে নিয়ে বয়ান করব। কেন? যত মাওলানা আসে শুধু মসজিদে যাও আর নামাজ পড়ো, নাকি? বেনামাজের দিল খুশ হয়ে গেল। আহা, মা বোনদের আরেকটা উল্টো বয়ান শিখিয়ে দিন ইনশাআল্লাহ। অন্তত মাথার এলেবামে জমা রাখেন, যখন আয়াতের তরজমা করব তারপর সব বুঝে যাবেন। মায়েরা আমার, বোনেরা আমার, শোনো, যারা নামাজ পড়ছেন তারাও ছেড়ে দেন। একটা দলিল দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। আল্লাহর নবীর সবচাইতে প্রথম বিবি হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, এই মহিলাটি কত দামি মহিলা! সর্বপ্রথম আল্লাহর নবীকে মাল দিয়ে সাহায্য করেছেন, কালেমাও মহিলাটি পড়ে নিয়েছেন। এত দামি মহিলা, এত দামি মহিলা, যার পেটের ভিতরে 4 জন সন্তান, উম্মে কুলসুম, রোকেয়া, ফাতেমা, জায়নাব। এত দামি মহিলা বন্ধুরে, যে আল্লাহর নবী যখনকার হিরাতে কিয়াম করতেন, আল্লাহর ভয়ে ডুকরা ডুকরা কানতেন। বন্ধুরে আমার মায়েরা শোনো, এমন সময় আল্লাহর নবী যখন গারে হিরাতে থাকতেন, আল্লাহর ভয়ে যখন কাঁদতেন, এই মহিলা আল্লাহর নবীর জন্য নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, প্রতিদিন নাস্তা পানি নিয়ে যেতেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আপনার বিবি খাদিজা আপনার জন্য নাস্তা নিয়ে আসে, পানি নিয়ে আসে। নবীজি গো, আপনি তাকে বলে দিবেন আল্লাহ তাকে সালাম দিয়েছে, আমিও জিবরাইল তাকে সালাম দিয়েছি। একবার পড়েন সুবহানাল্লাহ। এত দামি মহিলা বন্ধুরে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এটা মনের উল্টো হয়ে গেল নাকি? এটাও মনের উল্টো হয়ে গেল। যে আপাতত 2টা কথা মাথায় এলেবামে জমা রাখেন, ইনশাআল্লাহ ইতিহাস কিছুক্ষণ পরে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। মধ্যখানে ছোট্ট মোটো একটা প্রশ্ন করবো আপনাদেরকে, কথা বলবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হইয়েন না, কথা বলবেন তো ইনশাআল্লাহ? স্কুলে হোক, মাদ্রাসায় হোক, ইউনিভার্সিটি, কোনো জায়গা বোঝানোর জন্য বলছি। না বুঝতে পারলে ইনশাআল্লাহ কথা বলবেন আমার সঙ্গে, বুঝিয়ে দেবো আপনাদেরকে। বয়ানের পরে বুঝতে না পারলে পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। না হলে আমার শাইখ উলামায়ে কেরামের বসে আছেন, ওদের মুখ থেকে বুঝিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যোগ্য মুহূর্তে সভাপতি সাহেব বসে আছেন, বুঝতে পারেন, অসুবিধা নেই। 1 নম্বর কথা হচ্ছে, স্কুল, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে একটা সাবজেক্ট পড়ানো হয় যার নাম হচ্ছে ইতিহাস। কথা বুঝতে পারছেন তো? যার নাম হচ্ছে, যারা আপনার মাধ্যমিক বিদ্যালয়ে, যারা ইউনিভার্সিটিতে জ্ঞান রেখেছেন তারা বেশি বুঝতে পারবেন। একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ইতিহাস। কথা বুঝেন তো? ইতিহাস পড়ে কি লাভ? যেটা ঘটনা ঘটে গেছে ঘটতে দাও, নবী মোহাম্মদের ঘটনা চলে গেছে যেতে দাও। এখন আমরা শুরু থেকে রানিং করি,
ঠিক না ঠিক কথা বলেন। যেটা ঘটনা ঘটে গেছে ওকে চলে যেতে দাও। যেরকম বাতনাতে আপনারা শুনলেন গত পরশুদিন আমার মাদ্রাসায় আবুল কালাম রাহিমি সাহেব আছেন, তিনার জিজা, বড় জিজা আপনার বাতনায় ঝোলা বাতনা। আমি তো ছিলাম না, প্রোগ্রাম থেকে এসে আমি জানাজা পেলাম না, আজকে মাটি হলো শুনলাম। গত পরশুদিন 24 তারিখে মারা গেছেন শুনলাম নাকি। এটা আমি নিজে দেখার কথা বলছি না, শোনার কথা বলছি, ভুল হতে পারে কিন্তু মূল্য কথা টেনে ধরছি আপনাদেরকে ইতিহাসটা। যে কাজ করার জন্য গিয়েছিলেন, 15 তালা থেকে নিচে নাম ছিল, হঠাৎ করে 5 স্লিপ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দেখলাম তার বুকের ভিতরে সারিয়েগুলো ঢুকে আছে। লোকটি মারা গেল, বাড়িতে তার কত বিবি কাঁদছে, 4 জন সন্তান কাঁদছে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাঁদছে। বলেন তো সেই লোকটি দুনিয়া থেকে চলে গেল, ইতিহাস পড়ে থেকে গেল। ঠিক না বেঠিক কথা বলেন? যতদিন বিবি পৃথিবীতে বেঁচে থাকবে স্বামী বলে কাঁদবে, যার স্বামী পৃথিবীতে নাই তার দুনিয়াতে মাথার ছাতা নাই। চিন্তা ভাবনা করে বলেন, স্বামী চলে গেল, ইতিহাস যুগ 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 করে বেঁচে থেকে গেল, যতদিন বাঁচবে। আহারে, আমার স্বামী যদি বাড়িতে মারা যেত তো আমি আনন্দ পেতাম। আল্লাহ ধন আল্লাহর মাল তো আল্লাহ নিয়ে নেবে, অসুবিধা নাই, কিন্তু আমার স্বামী কোন জায়গায় কত কষ্টতে মারা গেল যখনই মনে পড়বে, ইতিহাস যখন দিলের মধ্যে যুগ 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 করে যখন ধরা পড়বে তখন কেঁদে ফেলবে মহিলাটি। ঠিক না বেঠিক কথা বলেন? ঠিক না বেঠিক কথা বলেন? ছোট্ট করে একটা উদাহরণ আবার দিই, তাহলে সমস্ত কথা বুঝে ফেলবেন। ধরেলেন আজকে এই কুচুহাই গ্রামে একজন নাম হচ্ছে ধরেলেন করিম। বুঝাচ্ছি, সাহিহ বুখারী মনে করবেন না, মুসলিম মনে করবেন না, উদাহরণগুলো দিচ্ছি বুঝেন। একজন নাম হচ্ছে আব্দুল করিম। লোকটা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সব দিন চুরি চুরি করে 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 মারা গেছে। আর আজকে জালসা হচ্ছে, 2 দিন আগে ধরেলেন, উদাহরণ দিচ্ছি, এই বাঁধের পাশে, এই রোডের পাশে তার জানাজা দাফন কাফন হয়েছে, মারা গেছে। ওই লোকটা করিমটা মারা গেছে, ডাকাত যে চুরি করে করে মারা গেছে। তো একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন নানা এবং শালা যাচ্ছে রাস্তা দিয়ে। শালা পড়াশোনা করছে নানাকে, নানা হ্যাঁ এটা নতুন কবর কাজ দেখতে পাচ্ছি, আচ্ছা বলেন তো নানা কি বলবে? এটা হচ্ছে করিম মৌলভী সাহেবের কবর। বলবে কি করিম মৌলভী সাহেবের কবর? কি বলবে জানেন? বলবে এটা করিম ডাকাতের কবর। কার কবর? করিম ডাকাতের কবর। বলার মানে বন্ধু, করিম মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু করিম যে চুরি করে করে মারা গেছে, এই ইতিহাস কোনোদিন মারা যাবে না। কথা বুঝতে পারছেন তো? ঠিক না বেঠিক কথা বলেন? ঠিক না বেঠিক কথা বলেন? ইতিহাস এমন একটা জিনিস যুগ যুগ করে জমা থাকবে। একটু উদাহরণ দিয়ে আমি আপনার নিজেকে আজকে একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, শুনে বন্ধুরা আমার, বোঝাবার জন্য আর একটা আপনাদেরকে উদাহরণ দিই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ধরেলেন এই কুচুহাই জামে মসজিদের 1 নাই 2 নাই, আমি 10 বছর ইমাম থাকলাম। 1 নাই 2 নাই, 10 বছর আমি ইমাম থাকলাম। এই গ্রামের লোকের আমার সঙ্গে অনেক ভালোবাসা আছে বন্ধু, আমাকে সবাই ভালোবাসে, সবাই বুঝেছে। মাওলানা মানিরুল খুব সুন্দর করে সুরসার করে বক্তব্য দেয়, সবারই কলেজা ঠান্ডা করে দেয়। গ্রামের লোক বলে মাওলানাকে আর বাদ দেওয়ানো যাবে না, যত টাকা পয়সার হিসাব মসজিদের আছে মাওলানা হাতে রেখে দাও, যাতে করে আমরা সবাই তাকে দিল থেকে অন্তর থেকে ভালোবেসেছে। মায়েরা বোনেরা যখন জুমার খুতবা শুনে মনে হয় কলেজা ঠান্ডা হয়ে গেল, এমন সময় টাকা পয়সা থাকতে থাকতে বন্ধুরে 10 বছর পর গ্রামের লোক বলছে, মাওলানা আপনার কাছে তো অনেক টাকা পয়সা জমা আছে, মাওলানা এক এক করে আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দেন, আমরা আপনার কাছে হিসাবটা বুঝতে যাই। হিসাব বুঝাতে লাগলাম। এই প্রাণপুর মায়েরা বোনেরা ভাইয়া বাজারা বুঝার জন্য বলছে, বুঝেন। হিসাব বুঝাতে লাগলাম গ্রামের লোককে। হিসাব দিতে 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 10 লাখ টাকার 10 বছরের হিসাব, 9,90,000 টাকার হিসাব দিতে পারলাম। 10,000 টাকা কি হলো রে, কেমন করে সেলিং হয়ে গেল, কোথায় কি হয়ে গেল, হিসাব বোঝাতে পারলাম না, হিসাব দিতে পারলাম না। গ্রামের লোকের কাছে ভালোবাসা আমার কেটে গেল। মাওলানা মানিরুলকে ভালো ভেবেছিলাম, কিন্তু 10,000 টাকা চুরি করেছে, হিসাব দিতে পারলো না। এমন সময় গ্রামের লোক বলছে, মাওলানা আপনি শুনেন, সবাই বলছে সামনে আর 1 ঘন্টা মাস থাকেন, আর আপনি আমাদের গ্রাম থেকে বিদায় হয়ে যান, আপনার
আপনার যেই দিকে মন যাবে চলে যান, আপনি তো 10,000 টাকা চুরি করেছেন, আপনি আমাদের টাকার হিসাব দিতে পারলেন না, অতএব আমি চলে গেলাম। পরার বছর বন্ধুরে 2023 ধরলেন। অন্য অন্য ওলামায়ে কেরাম, অন্য খতিবরা আছে, খুতবা দেয়, থাকে 1 মাস পরে আসে যায়, কেউ টিকতে পারে না। গ্রামের লোকের সাথে কোনো মাওলানার আর ভালোবাসা হতে পারে না। গ্রামের মোড়ল বলছে, ও আমার গ্রামের লোকেরা তোমরা শোনো, তোমরা শোনো, মাওলানা মানিরুল যে 10 বছর ছিল, একটা এর ভিতরে এমন একটা ভালো চরিত্র ব্যবহার ছিল, 10 বছরের মধ্যে 10 লাখ টাকার মধ্যে 9,90,000 টাকার হিসাব দিয়েছে, 10,000 টাকার হিসাব দিতে পারলো না। যা আবার মাওলানাকে নিয়ে আসা কথা বুঝতে পারছেন? বায়ানগুলো বুঝতে পারছেন তো আপনারা? বুঝেন? খুব মূল্যমূল্য কথা বলছি। ভুল হলে আমাকে পরে বলবেন, ইনশাআল্লাহ মেনে নেব মাথা নত করে। ভুল হলে মাথা নত করে মেনে নেব, কোনো অসুবিধা নেই, মানতেই হবে। তা হোক, বুঝেন। এমন সময় আবার গ্রামের লোক মিটিং বসে গেল। উনি একটা মাসওয়ারি নিতে গেলে মিটিং করতেই হবে, বুঝতে পারছেন তো? এমন সময় গ্রামের লোক বলছে, জাগা মাওলানা মনিরুল ইসলামকে নিয়ে আসা হোক, বক্তব্য ভালো। যা হোক, মাওলানা চোর নয়, 10 বছরকার টাকা হতে হিসাব দিতে পারেনি, হতে পারে এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু চোর নয়। আবার আমাকে নিয়ে আসা হলো, আমি আবার দ্বিতীয়বার আসলাম। এমন সময় ধরলেন কুচাহি গ্রামের ইমাম সাহেব কিংবা মডল সাহেব, ইমাম তো আমি হয়ে গেলাম, মডল সাহেবের নতুন বেটির বিয়ে দিয়েছে আপনার হরিশ্চন্দ্রপুরে। আবার উদাহরণ দিচ্ছি, হরিশ্চন্দ্রপুরে। তো শুক্রবারের দিন আবার তার বিহার বাড়িতে বেড়াতে এসেছে, বৌমার বাড়ি। আবার আমি জুমার দিন বক্তব্য দিচ্ছি, কথাটা শুনেন বন্ধুরা আমার। জুমার দিন বক্তব্য দিলাম, রে আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানা, তোমরা শোনো, মসজিদ হলো আল্লাহর ঘর। নবীদের মধ্যে সব চাইতে দামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন কোন একটা মসজিদের খবর শুনতেন বন্ধুরে, যে নতুন মসজিদ বনেছে কলকাতায়, কাশ্মীরে, কোন জায়গায় নতুন মসজিদ বনেছে, আল্লাহর নবীর দিল বড় হয়ে যেতে। আর বিশ্ব নবী যখন শুনতেন একটা কোনো জায়গায় মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, এখন যদি আমরা শুনি রে কাশ্মীরে নিউজ উল্টেতে আপনার একটা নতুন মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, এখান থেকে মুসলমানের কলিজাই লাগবে। এত সুন্দর করে বয়ান করতে করতে 2 জন বিহাই বন্ধুরে আমার বক্তব্য শোনার পর 2 জন কিন্তু বাড়ি চলে গেলেন। এমন সময় 2 জন বিহাই মুরগা ভাত খাচ্ছে আর বলছে, যে হরিশ্চন্দ্রপুর থেকে এসেছে, বলছে, বিহাই আমি যতক্ষণ জুমার মসজিদে খুতবা শুনলাম, যতক্ষণ বয়ান শুনলাম, আমার কলেজা ঠান্ডা হয়ে গেল, আমার দিল ঠান্ডা হয়ে গেল। মনে হয় মাওলানার কথা যতক্ষণ বসে থেকে আমি শুনে। तो विशेष ऐलान है, खासकर रजाकारों से गुजारिश है कि आप रास्ते में किसी बच्चे को या किसी भी आदमी को मारपीट से काम ना लें, और रास्ते में जो लोग भीड़ लगा के खड़े हैं उनको प्यार मोहब्बत से आप नीचे स्टेज की तरफ भेजें, मार्केट में ज्यादा भीड़ ना कराएं। अभी शिकायतें आ रही है कि मारपीट कर रहे हैं रजाकार लोग। रजाकारों को मारपीट के लिए नहीं रखा गया है, निगरानी के लिए रखा गया है। आप भरपूर निगरानी करें, जहां भीड़ है वहां जाकर के आप भीड़ को मुत्तसिल कर दें और इधर भेज दें। बराए मेहरबानी आप बराए मेहरबानी आप सख्ती से काम ना लें, बल्कि प्यार और मोहब्बत से उसको आप स्टेज की तरफ भेज दें। যাদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে কান খুলে শোনো, তোমাকে দরগা বানিয়ে দেওয়া হয়নি। এটা ইসলামী অনুষ্ঠান, ইসলামী সভা। কেউ যদি তোমার মনে ব্যতিক্রম করছে, আজকে তোমাদের জলসা বাইরে থেকে, সেরেন্ডা থেকে, হালগয়দা থেকে মানে ভলেন্টিয়ার রাখা হয়নি। ভালো করে শোনো, তোমরা ঝগড়া ফাসাদ করলে, লড়াই করলে তোমাদেরই জলসার ক্ষতি আছে। যেহেতু তোমাকে একেবারে যে দারোগা বানিয়ে দেওয়া হয়েছে যে তুমি মারপিট করবে, এটা নয়, এটা ভালো মানুষের লক্ষণ নয়। যেহেতু যাদের
রেজাকারের দায়িত্ব দেওয়া হয়েছে, ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা ভালো করে শোনো, কেউ কিছু বলছে তাকে সুন্দর করে বুঝিয়ে মাঠের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, ফিল্ডে নিয়ে আসার চেষ্টা করো। জি, ঝগড়া বিবাদ করলে জালসার ক্ষতি হবে। যেহেতু যদি তোমরা জালসার ক্ষতি চাও এই গ্রামের মানুষ হয়ে, তাহলে তোমরা খুব ঝগড়া করো। যা হোক, বুঝে নিলেন ভাইরা, বসে যান। ইসলাম সভা দাঁড়িয়ে থাকা এটা ঠিক নয়, একদম বসে যান। দেখলে মাথা গরম হয়ে যাবে আপনাদেরকে, বসে যান। হয় বসেন, না হলে যান, দুটার মধ্যে একটা করেন। আপনার জালসা শুনতে আসেনি, না হলে দাঁড়িয়ে থাকতেন না। মেলা পেয়েছেন তো, আপনার মেলাতে ঘোরাফেরা করেন, যান। যারাই আল্লাহকে ভালোবাসবে, দিনকে ভালোবাসবে, তারা ইনশাল্লাহ এই স্টেজের ভিতরে আসবে, এটা আমি আশাবাদী, আশা রাখছি। যা হোক, দুইজন বিহাই মুগরা ভাত দিয়ে ভাত খাচ্ছে আর বলছে মাওলানা মানিরুল খুব ভালো। এমন সময় বলতে 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 এই পারানপুর গ্রামের যিনি মডল বলছে মাওলানা খুব ভালো, কিন্তু একটা আর অভ্যাস খুব খারাপ। এনাকে 10 বছর আগে এই মসজিদের ইমাম রাখা হয়েছিল। 10 লক্ষ টাকার হিসাব দিতে 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 9,90,000 টাকার হিসাব দিয়েছে, 10,000 টাকার হিসাব দেয়নি। 10,000 টাকা মাওলানা চুরি করে নিয়েছে। আচ্ছা বলেন তো, আমি যে 10 বছর পরে চলে গেলাম, আবার আসলাম, তো আমার এত বক্তব্য দেওয়ার পরে তার বিয়ের সামনে আমার ইতিহাসটা তুলে ধরলো কি ছেড়ে দিল? কথা বলেন, কথা বলেন। ইতিহাস বিয়ের সামনে সমস্ত ইতিহাসকে খুলে বলে দিল। আব চলেন, আমি বললাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, বলেছি কি বলিনি? কথা বলেন। এখন আপনাদেরকে ট্রান্সলেশন করে বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করেন। বন্ধুরা আমার, ইতিহাস বলছে মাওলানা মানিরুল তুই ভুল বললি রে। এতগুলো লোকের সামনে যে তুই বলেছিস আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, এটা কথা নয়। জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি নয়, জীবনে 5 ওয়াক্তের নামাজ পাইনি। আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন মদিনাতে বিশ্বনবীর কাছে যখন একসঙ্গে শুয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বুরাক নামে সওয়ারিতে যেন আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, বাইতুল মামুর দেখেছেন। সমস্ত নবী, নবী আদম, নবী মুসা একের পর এক নবীর সাথে মোলাকাত করেছেন, দেখা সাক্ষাৎ করালছিলেন। এমন সময় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এক এক করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। এমন সময় আম্মা জান আয়েশা বলতে চাইছেন, আম্মা জান খাদিজাকে জীবনে আমি 2 চোখে দেখিনি। আসার আগে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলার মানে বন্ধু রে, মা খাদিজা জীবনে নামাজ পড়েনি নয়, যতদিন বেঁচে ছিলেন কোনোদিন নামাজ ফরজ হয়নি। মরার পরে নামাজ ফরজ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে আসমানে দেখার জন্য ডেকে নিয়েছে। ওই জন্য কবি কি বলছেন দেখেন, এটা আমার কথা নয়, কবি বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, হয়নি হবে না, হতে পারে না, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। 2 নয়নে দেখবে খোদা ছিল তামান্না, হায়রে 2 নয়নে দেখবেন খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আরে মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা
হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। এইসব নবীকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। ঠিক না বেঠিক কথা বলে? দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম সর্বপ্রথম আল্লাহর নবীকে মসজিদে যেতে দেওয়া হয়নি, বলেছিলাম না? আল্লাহর নবীকে মসজিদে যেতে দেওয়া হয়নি। মূল্য তিনটা কথা বলছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন। কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন কথা বলেন? তিন ধরনের। কেন? আল্লাহ তো পৃথিবীতে নবী বলে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, পৃথিবীতে আমি তোমাকে সাক্ষী হিসাবে পাঠালাম, জান্নাতের খবর জাহান্নামের ভয় দেখার জন্য পাঠালাম। তবে নবীকে নবী বলে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীকে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন। মূল্য কথা বোঝার চেষ্টা করেন। যতক্ষণ নবীজি যতদিন মক্কাতে ছিলেন, নবী হওয়ার আগে যতদিন মক্কাতে ছিলেন, দুই ধরনের লোক কষ্ট দিয়েছেন। একটা হচ্ছে কাফির, দ্বিতীয় হচ্ছে মুশরিক। আর আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা চলে এসেছেন, কাফির দূরে সরে গেল, মুশরিকও দূরে সরে গেল। মুনাফিকরা অত্যন্ত আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো। মুনাফিক ওই লোকটিকে বলা যায় যে আপনার থালাতে খাবে, আপনার বাড়িতে খাবে, আপনার থালাতে খাবে, আর আপনার থালাতেই ফোঁটা করবে। ঠিক না বেঠিক কথা বলেন? আর মানে হচ্ছে আপনাকে আপনার খাবে আর আপনার বিরুদ্ধে অন্য লোকের সাথে কথা বলবে। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে মদিনা যখন তাড়িয়ে দেওয়া হলো, আল্লাহর নবী যখন মদিনাতে চলে আসলেন, নবী মদিনাতে চলে আসলেন, আসার পর যখন মানুষদেরকে দিনের কথা বলতে লাগলো, কাফিরদের কলেজা, মুনাফিকের কলেজা জ্বলতে লাগলো। মুনাফিকের কলেজা জ্বলতে লাগলো। কেমন জ্বলতে লাগলো বুঝেন? আর এই কোন নবী দাবা করেছে, নবী স্বীকার করেছে। আজকে একে সবাই নবী বলে মেনে নিল, আমাদেরকে কেউ প্রধান মানে না, আমাদেরকে কেউ সারপাঞ্চ মানে না, আমাদেরকে কেউ নেতা মানে না। এই জন্য মুনাফিকদের কলেজা জ্বলতে লাগলো। ভাই আব্বা বন্ধু, বোঝার চেষ্টা করেন। এমন সময় তারা চক্রান্ত চালাতে লাগলো, কেমন করে একে মারবি, কেমন করে একে কাতাল করে যাওয়া যায়, কেমন করে একে দুনিয়া থেকে বিদায় করে যায়। কেউ বলছে মনে হচ্ছে এই নবীকে আমরা পিস পিস করে দিই, কেউ বলছে নবীর গারদানকে ছুটিয়ে দিই। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে? কথা বলেন, কেউ মারতে পারবে? কথা বুঝতে পারছে না নাকি? এগুলো দুঃখের কথা, আপনারা বুঝতে পারছেন না নাকি? আপনারা যদি কথা না বলবেন তো কে বলেন? আল্লাহ যদি যাকে চাইবে আমি বাঁচাবো, কেউ মারতে পারবে? কেউ মারতে পারবে না। বোঝার চেষ্টা করেন। এরা তখন ওই মুনাফিকের মধ্যে যে মুনাফিকের সর্দার খবিস, তিনি কি বলছেন জানেন? মন হচ্ছে তোরা তো বলছিস ওকে জানে মেরে ফেলি, তবে শোন, মোহাম্মদের আইন খুব কড়া, সাহাবীদের আইন খুব কড়া। ওরা যদি জেনে নাই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওরা রাখবে না। তবে একটা কাজ কর, ওরাকে একটা কাজ কর, এর মক্কাতে একটা খবর নে, এর মক্কাতে একটা খবর নিয়ে আয়, যেই জায়গা থেকে পালিয়ে এসেছে একটা খবর নিয়ে আয়। দুইজন তিনজন চলে গেল মক্কায় খবর নেওয়ার জন্য। যেমনই মক্কায় খবর নিতে গেছে বন্ধু, মক্কা থেকে নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেমনই খবর নেওয়ার জন্য গিয়েছে, আল্লাহর কি লীলা খেলা, আবু জাহালের সাথে দেখা, উমাইয়ার সাথে দেখা, উতবার সাথে দেখা, সাইবার সাথে দেখা। এর আগে গিয়ে এই মুনাফিকের দল যে বলছে তোরা মোহাম্মদকে তোমরা চিনহ, মোহাম্মদকে তোমরা চিনহ। এরা তখন বলছে চিনহি মানে আমরা তাকে খুঁজছি, যেই মিনিটে পাবো, যেই মুহূর্তে পাবো আমরা তাকে কাতাল করব। ভাই আব্বাজান বন্ধু শোনেন, এমন সময় এরা হাসতে হাসতে চলে আসে। আরে মদিনাতে গিয়ে নবী দাওয়া করেছে, জিনার খানদান থেকে উনারই দুশ্মন, আর উনি নবী দাওয়া করেছে। এরা দুইজন চলে আসলো। বন্ধুরে আমার, আসার পর বলছে
রে আমার মুনাফিকের জামাতের লোকেরা তোমরা শোনো, হে শোনো, আমরা মক্কা থেকে খবর নিয়ে আসলাম মোহাম্মদের অনেক দুশ্মন আছে, মোহাম্মদের অনেক দুশ্মন আছে। প্রতি মিনিটে মক্কাতে কাটার জন্য লোকেরা খোঁজাখুঁজি করছে, যে মিনিটে মোহাম্মদকে পাওয়া যাবে তাকে পিস পিস করে দেওয়া হবে। এরা প্রতি মিনিটে তার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন মুনাফিকের যিনি সরদার তিনি বলছেন, রে শোনো, আর আমাদেরকে মোহাম্মদকে মারা লাগবে না, আর আমাদেরকে মোহাম্মদকে কাতাল করা লাগবে না। আমরা যদি মোহাম্মদকে মারতে যাই, কাতাল করতে যাই, মোহাম্মদ জেনে নিবে রে, আর তার সাহাবীরাও আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। ওরা বলছে তবে শোন, ওরাকে ডাকতে হবে কোথায় থেকে? মক্কা থেকে ডাকতে হবে রে। ওদেরকে মক্কা থেকে মদিনা ডাকতে হবে, তো রাখবে কার বাড়িতে বল? যদি জেনে নাই আব্দুল করিমের বাড়িতে আছে, কোচাহিদে আব্দুল জব্বারের বাড়িতে আছে, যদি জেনে নাই তারা মোহাম্মদ